আসার পর থেকে মেসেরও মুখ খুলেছে, আমাকে কথা শোনাচ্ছে। দীপু, তুই গ্লাভস পরেছিস কেন? এমনি ওই ঘরে পড়েছিল তাই একবার পরে দেখছিলাম। এমনি এমনি গ্লাভস পরেছিস, আবার কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? ও কি আবার লুকাতে যাব? আচ্ছা তোমরা সবসময় আমাকে এরকম ভাবে ইন্টারোগেট করো কেন বলো তো? কাল থেকে তোকে আমি দেখছি, তোর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কারোর সাথে কথা বলছিস না, ঠাকুর বানানো হচ্ছে সেটা পর্যন্ত দেখতে যাচ্ছিস না। আর সব থেকে বড় কথা, তোর মিমি এসেছে, তার সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিস না। কি ব্যাপার বলতো তোর? আগে তো অনু এলি অনুর পেছনে ঘুরঘুর করতিস। অদ্ভুত তো, আগে যা করতাম এখনো কি তাই করতে হবে নাকি আমাকে? আচ্ছা বাবা, রাগ করিস না, তুই এখনো মোবাইলের ব্যাপারটা নিয়ে ভাবছিস তাই তো? ও মা, স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা সবাই জেনে গেছে বলে লজ্জা পাচ্ছিস? আরে বাবা, আমি যতবার ভুলতে যাচ্ছি তোমরা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছ। সবাই ভুলে যাবে বাবা, দেখিস কদিন পরে সবাই সব কিছু ভুলে যাবে। এই তো আজকেই তোর বাবা মেজোজটির সাথে কথা বলছিলেন, তোর মেজোজটি বললেন চা খেতে খেতে তোকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে। এবার একটু সহজ হয় বাবা। আরে দূর বাবা, আমি সহজই আছি, তুমি আর জানি না তো, যাও 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 এখান থেকে। মুকুটটা সরানোর সময় এই গ্লাভসটা পরে আমায় কাজটা করতে হবে, যাতে কেউ ফিঙ্গারপ্রিন্ট ট্রেস না করতে পারে। কিন্তু আমি সরাবো কখন? যখন মেজো জেঠিরা ঘুমাবে? না 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 না, একটু আওয়াজ হলেই তো উঠে যাবে। তাহলে 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 এমন সময় করতে হবে যখন ওরা ঘরে থাকবে না। হ্যাঁ, যখন রাতে সবাই ডিনার করতে যাবে সেই সময় একবার ট্রাই করে দেখব। যদি কাজটা হয়ে যায় আমি নিশ্চিন্ত। আগে তো মাপটা নিতে হবে, তাহলেই তো শাড়ি পরাতে ইজি হবে। কিন্তু আমার হাতই যাচ্ছে না। আরে কি রে, তোরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কাজ শুরু করিসনি কেন? আরে আমাদের তো হাতই যাচ্ছে না। ও এই ব্যাপার, আমি তোদেরকে হেল্প করে দেবো। আলো বাবু ফোনটা ধর, টেপটা আমায় দে। ঠিক আছে ঠিক আছে, তোমরা শুরু করো, আমি এদিকে নজর রাখছি। ঠিক আছে, লেখ বলো। হাতার মাপ লেখ। যাক বাবা, মাপ নেওয়া কমপ্লিট। হ্যাঁ এটা নে, হয়েছে হয়েছে। হ্যাঁ ডান 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 ডান। তো চলো চলো চলো। এই যে অনিশ, তোকেই খুঁজছিলাম। হ্যাঁ বলো বলো বলো। তোরা এত রাতে এখানে কি করছিস? না কিছুই না, মানে ওই মানে কি বলতো, চিন্তায় ছিলাম, মানে প্রতিমার কাজ এখনো অসম্পূর্ণ। চিন্তা করলেই হবে, কাজটা করতে হবে তো। সকাল থেকে তোর কোনো দেখা নেই। তা ওই শাড়ি পরানো, তারপর চক্ষুদানের লোক পেলি? না পাইনি তো, মানে খুঁজেছিলাম, শাড়ি পরানোরও লোক পেলাম না, আর চক্ষুদানও। কি হবে এখন? শাড়ি পরানোর লোক পাওয়া গেল না, আর চক্ষুদান না হলে তো প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হবে না, আর প্রাণ প্রতিষ্ঠা না হলে তো সেই প্রতিমা পুজো করা যাবে না। কি করবো কিছুই আমার মাথায় আসছে না। মেসা কিছু বুঝতে পারিনি। খুব ভালো করেছো অনিশ, মেজদাকে এক্ষুনি কিছু না বলে। ওরা যদি এই প্ল্যানটা কমপ্লিট করে ফেলতে পারে না, মেজদা খুব খুশি হবে জানো তো। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। কাল মেজদা যখন সকালে উঠে দেখবে দুর্গা মাকে শাড়ি পরানো হয়ে গেছে, গয়না পরানো হয়ে গেছে, আমার জাস্ট কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার। হ্যাঁ চলো চলো। মায়ের চোখ আঁকতেই হবে, না হলে যে প্রাণ প্রতিষ্ঠা হবে না। মা আসবেন না। আমি পারবো চোখ আঁকতে।
আপনারা কারা ভাই? আমাকে এখানে এভাবে তুলে আনলেন কেন? যেই তুলে নিয়ে আসলাম অমনি ভাই হয়ে গেলাম। হ্যাঁ, আবার আপনি আজ্ঞেও করা হচ্ছে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি একজন টিচার। চুপ! কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমরাই ঠিক করব। আপাতত এই ছবিটা দেখে বলো তো চাঁদু, মেয়েটাকে চেনো কিনা? হ্যাঁ, চিনি চিনি চিনি। আমাকে বললেই তো হতো, এভাবে তো তুলে আনার কোনো দরকার ছিল না, আমি বলে দিতাম। আমি এবারে শান্তভাবে বলে ফেলো তো, কোথায় গেলে এই মেয়েটাকে পাবো? আসলে এই মেয়েটার নাম হচ্ছে আলো চ্যাটার্জি। আলো চ্যাটার্জি। ও দেখতে ছোট কিন্তু খুব বদমাস। আপনারা জানেন না, ওর জন্য না আমার সম্মান পুরো ধুলোয় মিশে গেছে। আমি চাই ও শাস্তি পাক, আমি চাই। আপনারা ওর খোঁজ করছেন কেন? চুপ! বেশি প্রশ্ন নয়, কোথায় গেলে আলো চ্যাটার্জিকে পাবো? ওই মেয়েটা একটা অনাথ আশ্রমে ছিল, তারপর কিছুদিন আগে ওই কিশোরীবেলা বিদ্যালয়, মানে যেখানে পড়াই, ওইখানে ভর্তি হয়েছে। তো থাকে কোথায়? থাকে শ্রীরামপুর। শ্রীরামপুর অলোকেন্দু অধিকারী ওর বাড়িতে। তাই অলোকেন্দু অধিকারীটাকে? অলোকেন্দু অধিকারী খুব নামডা, খুব প্রভাব প্রতিপত্তিশালী একজন মানুষ। এই মেয়েটা তো ওর আত্মীয়। ওই কাগজ পেন দে। এবার চুপচাপ এই কাগজে অলোকেন্দু অধিকারীর অ্যাড্রেসটা লিখে দিয়ে এখান থেকে ফটো চাঁদু। আরেকটা কথা, এবার মুখ ফসকে যদি কোথাও কিছু বলেছো তাহলে মুখটা সারা জীবনের জন্য বন্ধ করো। না, ফটো। এরা কারা আমি জানি না, যেই হোক আলো মেয়েটাকে সাহায্য করতে পারলে বেশ ভালোই হবে। বলো। আলো চ্যাটার্জির খোঁজ পাওয়া গেছে স্যার। তার মানে শ্রীরামপুরে অলোকেন্দু অধিকারীর বাড়িতেই আছে আলো চ্যাটার্জি। আস্তে আস্তে, পায়ে যেন আওয়াজ না হয়। ঠিক আছে, আস্তে। নে নে নে। আচ্ছা শোন, আমি কি বলছি মন দিয়ে শুনবি, ঠিক আছে? যা কাজ করার এই আলোর মধ্যেই করতে হবে, ঠিক আছে? বেশি আলো জ্বালালে কারোর চোখে পড়ে যেতে পারে। কি রে, এই আলোয় কাজ করতে পারবি তো? আলো আলো, হ্যাঁ, অনুমাসি কোথায় রে? আমিও তো সেটাই ভাবছি। আমার কি মনে হয় বলতো, বোধহয় গব্বর সিং ওকে আটকে দিয়েছে। আচ্ছা অনিশ কাকু, গব্বর সিং কি? না 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 না, গব্বর সিং কেন? গব্বর সিং শুনলি তোরা? না, আমি বলছি যে বোধহয় মাসিমা ওকে আটকে দিয়েছে, বুঝলি? আচ্ছা শোন, অনুমাসি যদি না আসে তাহলে কিন্তু সব কাজ তোদের কি করতে হবে, পারবি তো? অনুমাসি আসবে না, তুমি থাকবে তো অনিশ কাকু? আরে বাবা, আমি তো আছি সব সময়। আমি পাহারা দেবো, যদি কেউ আসে তাহলে আমি আটকে দেবো। আমি একটা সিগন্যাল দেবো, তখনই তোরা যেখানে জায়গা পাবি তাড়াতাড়ি লুকিয়ে পড়বি, ঠিক আছে? নে নে নে, এবার কাজ শুরু করে দে, আজ রাতের মধ্যে শেষ করতে হবে। নে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত দেরি হয়ে গেল, মনু এখনো কেন এলো না বুঝতে পারছি না। কথার খিলাপ করার মেয়ে তো নয়, তার মানে শিওর গব্বর সিং আটকে দিয়েছে।
বেচারা আলোর প্ল্যানটা মাঠেই না মারা যায়। ইস, কত দেরি হয়ে গেল। মেয়ে দুটো কি করছে কে জানে। ভাবছে হয়তো অনুমাসী আসবে বলেও এলো না। কিন্তু আমি না গেলে বাচ্চা দুটো মিলে ম্যানেজ করবে কি করে? যেতে তো আমাকে হবেই। আবার চেষ্টা কর, ভালো করে কর, ভালো করে। ইস, এখন যদি অনুমাসী থাকতো না, তাহলে অনুমাসী আমাদের হেল্প করতে পারতো। ঠিক বলেছিস রে আলো, অনুমাসীকে ছাড়া আমরা এই কাজটা করতে পারছি না। অনিশ কাকুকে ডাকি না, অনিশ কাকুকে ডাকলে পাহারা দেবে কে? চল আমরাই চেষ্টা করি। আরে আলো ছায়া দাঁড়া, আমি অনুমাসী। কোথায় পালাচ্ছিস তোরা? কি হলো তো? এ কি, তুমি তুমি এখানে কোন দিক দিয়ে এলে? দেখতে পেলাম না তো। দেখেছিস? তাহলে এবার তোরাই দেখ, কাকে পাহারা দিতে রেখেছিলিস। সে পাহারা না দিয়ে নিজেই ঘুমোচ্ছিল। অমনি মোটেই আমি ঘুমোচ্ছিলাম না। মানে সুযোগ পেলেই আমার নামে নিন্দে করা, তাই না? আর নিজে যে এত দেরি করে এলে সেবেলা, হ্যাঁ? আর একটু তাড়াতাড়ি আসতে হতো না? বাচ্চাগুলো একলা একলা এত কাজ করতে পারে? পারে না কি বলছো? আমাকে ছাড়াই তোরা অর্ধেক কাজ করে ফেলেছে। তা এত দেরি করলে কেন? কোনো প্রবলেম হয়েছিল? আরে আর বলো না, আজকেই মাকে দেরি করে ঘুমোতে হলো। ওদিকে মাও ঘুমোচ্ছে না, এদিকে আমি আসতে পারছি না। মা যে শুয়ে নাক ডাকা স্টার্ট করলো, আমি ছুটতে পালিয়ে এলাম। যাকে, ভালো করেছো, ভালো করেছো। আচ্ছা, এবারে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজগুলো শেষ করো। হ্যাঁ হ্যাঁ, চল আলোচনা এত বাকি কাজটা আমরা সেরে ফেলি। আমাকে শুধু বল কি কি করতে হবে। আজ এই মুকুটটা সরাতে হবে।
কাল মিজুমার পালিশ করতে নিয়ে যাওয়ার কথা। এ কি, মিজুমা এখনো ঘুমোয়নি? মিজুমার কি শরীর খারাপ? এখনো ঘুমোচ্ছে না কেন? কিন্তু মিজুমা এরকম করতে থাকলে তো জেঠুরও ঘুম ভেঙে যাবে। কি করি তাহলে এখন? ফিরে যাব? ফিরেই যাই। এখন ঘরে ঢুকলে ধরা পড়ে যেতে পারি, পরে ধীরে সুস্থে চুরিটা করা যাবে। শুনছ? না থাক, সারাদিন খাটাখাটনি করে মানুষটা একটু ঘুমিয়েছে সবে। আমি ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব। আলো, এবার কিন্তু আমাদের চটপট হাত চালাতে হবে, ঠিক আছে? ভোর হয়ে এলো কিন্তু। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি করতে আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ব্যাপার কি তোদের? হ্যাঁ, 4:30 তো বাজতে যায়। আরে হয়েছে বাবা। আর কখন হবে? আরে একটু পরেই তো সূর্য উঠে যাবে, পিসমণি ঘুম থেকে উঠে পড়বে, মহা মুশকিল। তারপর বড়দা ছোটদা সব তো পর নিজে হবে ভগবান জানে। এই হ্যাঁ রে ছায়া, এই ছায়া, বলছি যে এই যে সারা রাত ধরে কাজ করলি, সকালে তো স্কুল রয়েছে তোর, স্কুলে গিয়ে ঠিকঠাক সব বলতে পারবি তো? হ্যাঁ, দেখা গেল মিস প্রশ্ন করলো আর তুই গাঁ গাঁ করে নাক ডেকে ঘুমাচ্ছিস। হ্যাঁ নিশ কাকু, ছায়া যদি সত্যি ক্লাসে না এই বেশি না। আচ্ছা ঠিক আছে, আর হাসাহাসি নয়। এই ছায়া, কাল তো সারাদিন ঠাকুরের সাজ নিয়ে ব্যস্ত থাকলি, হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ নিশ কাকু, ওর হোমওয়ার্ক কমপ্লিট। তাই না বলছে? বল নিশ কাকুকে। হোমওয়ার্ক গুলো করেছি না? হ্যাঁ তো করলি না, ভুলে গেলি? উফ, ছায়াটা না কিচ্ছু বোঝে না। এই কি ব্যাপার বলতো ছায়া? তুই হোমওয়ার্ক করেছিস, তোর মনে নেই, কিন্তু আলো জানে। কি ব্যাপার? না না অনিশ কাকু, আমার মনে আছে তো। আমি তো আলোকে পরীক্ষা করছিলাম ওর মনে আছে কিনা। ও আমাকে কত ভালোবাসে। খুব পেকেছো। ব্যাস, আলো ছায়া আমাদের সাজানো তাহলে কমপ্লিট। হ্যাঁ হয়ে গেছে, এবারে শুধু চক্ষুদান হলেই শেষ। চক্ষুদানও হবে, দেখো অনিশ কাকু। তারপর প্রতি বছরের মতন ঠাম্মি আলমারি থেকে সোনার মুকুট বের করবে। দুর্গা মাকে পরিয়েও দেবে। কি সুন্দর দেখতে লাগবে বল। আর এই সব কিছুই সম্ভব হলো আমার এই ছোট বোনটার জন্য। দেখলে অনিশ কাকু, দেখলে অনুমাসি, আমি বলেছিলাম না ছায়া পারবে, পারবে মাকে সাজাতে। সকালে যখন মেশো জানতে পারবে যে এই সব তুই করেছিস, তখন কত খুশি হবে দেখিস। আর বলবে ছায়াই হলো বেস্ট ডিজাইনার। ঠিক যেমন আমার বাবা বলতো আলোই হলো বেস্ট স্টুডেন্ট।
আমরাও তো বলি আমাদের আলো বেস্ট। সঙ্গে নাচি সঙ্গে